বিজেপির ঘোষিত যে পলিসি, দেশের বর্তমান যে মৌলিক কাঠামো আছে সেই মৌলিক কাঠামোটা ধ্বংস করে দিয়ে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করা। এই হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য যা যা করা দরকার সব ওদের সিলেবাস আছে, সেগুলো একটা একটা করে বাস্তবায়ন করছে। বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক সংবিধান থেকে এই দুটি শব্দ বাদ দেওয়া হোক, তাতে সংবিধান প্রস্তাবনা সংশোধন করা যেতেই পারে, সুপ্রিম কোর্ট বলেছে। এখন গোটা দেশে আরএসএস পরিচালিত বিজেপি সরকার যা যা করছে কোনোটাই হঠাৎ করে করছে না, কোনোটাই নতুনভাবে করছে না, এবং কোনোটাই আমাদের কাছে নতুন নয়। বিজেপির ঘোষিত যে পলিসি, ঘোষিত যে নীতি, ঘোষিত যে কর্মসূচি, সেটা হচ্ছে এই যে এই দেশের বর্তমান যে মৌলিক কাঠামো আছে সেই মৌলিক কাঠামোটা ধ্বংস করে দিয়ে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করা। এই হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য যা যা করা দরকার সব ওদের সিলেবাস আছে, সেগুলো একটা একটা করে বাস্তবায়ন করছে। এই সিলেবাসের একটা অংশ হচ্ছে যে বর্তমান সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, যে গণতন্ত্রের কথা বলা আছে, যে সমাজতন্ত্রের কথা বলা আছে, সেইগুলোকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ ওরা একটা নতুন এই সংবিধানটাকে রদ করে দিয়ে নতুন একটা সংবিধান চালু করবে। সেই সংবিধানে এই সংবিধানের মধ্যে যে সমাজতন্ত্র আছে, যে ধর্মনিরপেক্ষতা আছে, সেটা থাকবে না। এইটা কোনো গোপন ওদের এজেন্ডা নয়, বা এটা ওরা লুকিয়ে লুকিয়ে করছে তা নয়, এটা ওদের ডিক্লেয়ার্ড এজেন্ডা এবং সেই পথে এগোচ্ছে। সেটা আমাদের কাছে বড় উদ্বিগ্নের বিষয় নয়। আমাদের কাজের উদ্বিগ্নতার বিষয় সেটা হচ্ছে যে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে তারা এর বিরুদ্ধে আন্তরিক লড়াই করতে, এই কথা ঘোষণা করার পরে পরে তো গোটা দেশে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে ময়দানে নামা উচিত ছিল, সেটা তারা নামছে না। এটাই হচ্ছে উদ্বিগ্নতার বিষয়, যে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ নয়। বিরোধী দলগুলি এই ইস্যুগুলোকে যতটা সিরিয়াস নেওয়ার কথা ছিল ততটা সিরিয়াস নিচ্ছে না, এবং এই আন্দোলনে সর্বভারতীয় স্তরে ঐক্যবদ্ধ একটা লাগাতার মাঠে ময়দানের গণ আন্দোলন গড়ে তোলা উচিত ছিল, এবং যাকে বলে মার্কেলিংয়ে লড়াই করা, সেই করার কথা ছিল। সেটা না কংগ্রেস করছে, না সিপিএম করছে, না তৃণমূল করছে, কেউ করছে না। এটাতেই বোঝা যায় যে এরা বিজেপি যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সাথে খুব বেশি মতপার্থক্য করে না। তাদের সাথে তাদের খুব বেশি দ্বিমত নেই। দ্বিমতটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতাটা কাদের হাতে থাকবে সেইখানে, এটাই আমাদের মনে হয়েছে। সেই জন্য এই বিরোধী যে দলগুলি আছে তাদের হাতেও আমাদের সংবিধানটা নিরাপদ নয় বলে আমাদের মনে হচ্ছে। এখানে একমাত্র রাস্তা হচ্ছে দেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে এই দল মত নির্বিশেষে যদি এই বিজেপির বিরুদ্ধে লড়াই না করে, তাহলে এই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কেউ পারবে না। এবং তারা যে গায়ের জোরে করছে সবটা কিন্তু এমনটা নয়, তারা কিন্তু আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে এগুলো বাস্তবায়িত করার চেষ্টা করছে। আসলে আমরা যদি বিশ্বের ইতিহাসটা দেখি তাদের দেখতে পাবো যে ফ্যাসিবাদী কায়দাতে যেখানে যেখানে রাষ্ট্র পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের মধ্যে আইন সংশোধন করা হয়েছে, তার মধ্যে দুটো ধাপ আছে। একটা ধাপ হচ্ছে কি, যে আইনকে ব্যবহার করে গণতন্ত্রে যে সমস্ত কাঠামো থাকে সেই কাঠামোগুলোকে ব্যবহার করে ফ্যাসিবাদী কায়দায় একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়া। সেই মডেলটা আমাদের বর্তমান আরএসএস পরিচালিত বিজেপি সরকার নিয়েছে। সেখানে হচ্ছে কি, এখানকার সংসদকে কাজে লাগিয়ে সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করছে। এখানে বিচার বিভাগের মধ্যে তারা তাদের মনের মতো, তাদের মন মানসিকতার মতো চলে, তাদের মানসপুত্র বিচারকদেরকে বসিয়েছে। ফলে তারা আইনের মাধ্যমে তাদের বক্তব্যটা সেখানে পাস করে নিচ্ছে। এইটা আপাতভাবে মনে হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে, কিন্তু এইটা ভারতীয় সংবিধানের দৃষ্টিতে দেখতে গেলে তারা সবটাই করছে বেআইনিভাবে। ফলে বিচার ব্যবস্থার অপব্যবহার করে, বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে, বিচার ব্যবস্থার অজুহাতে তারা এই কাজটা করছে।